আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা পড়েছিলাম সবক নাম্বার কত বলেন তো? সবক নাম্বার 13। 13। সবক নাম্বার 13। 13। জি, সবক নাম্বার 13-তে আমরা কি পড়েছিলাম? আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের কায়দা। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের কায়দা। আল্লাহ শব্দের যে লাম আছে, ওই আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ, তার পূর্বে জাবার আর পেশ হলে পুর করতে হয় আল্লাহর লামকে, অর্থাৎ ল পড়তে হয়। আর জের হলে বারিক অর্থাৎ লা পড়তে হয়। আজকের আমরা পড়ব সবক নাম্বার 14। সবক নাম্বার 14-তে কি আছে? সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলা হয়? এই যে দেখেন, আমরা 5 নম্বর সবকে পড়েছিলাম, এইরকম চিহ্ন দেওয়া ছিল। সেখানে দেওয়া ছিল কেমন? এখানে এরকম 3টি দাড়ি ছিল, আর 3টি দাড়ির উপরে জাবার, জের, পেশ দেওয়া ছিল। 5 নম্বর সবকে হারাকাত পড়েছি। এখানে তানবিন, সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলে? আমরা তো জাবার জের পেশটিকে বুঝতে পেরেছি, কিন্তু তানবিন কাকে বলে? দুজাবার, দুজের, দুপেশ, দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। কি বলা হয়? দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। তানবিনকে কেমন করে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। আর তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। সকল ভাইজান আমার সাথে সাথে মিউট অবস্থায় বলেন, দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। আর তানবিনকে নরম আওয়াজে, তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি ভাই, আমরা এখান থেকে পড়বো এখন। আমরা তাহলে তানবিনের বিষয়টা বুঝলাম। দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। আর এই দুজাবার, দুজের, দুপেশের পড়া কেমন হয়? যেমন আমরা পড়েছি, কি পড়েছি বলেন তো? লিনের পড়া, অলিন আর ইয়ালিন। এই দুটি লিন কেমন পড়েছি? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, কেমন পড়তে হবে? হামজা, দুজাবার আন, বা, আলিফ, দুজাবার বান, তা, আলিফ, দুজাবার তান, সা, আলিফ, দুজাবার সান, জিম, আলিফ, দুজাবার জান, জিম, আলিফ, দুজাবার জান। জি, আমজাদ আলী মন্ডল ভাইজান মিউট করবেন। জি হুজুর। জি বলেন। হামজা। হামজা দু জাবার আন, বা আলিফ দু জাবার বান, তা আলিফ দু জাবার তান, ফা আলিফ দু জাবার সান, জিম আলিফ দু জাবার জান, হা আলিফ দু জাবার হান, খ আলিফ দু জাবার খান,
दाल अलिफ दू जबर दन जाल अलिफ दू जबर जन जाल अलिफ दू जबर जन रा अलिफ दू जबरन सी এটি जा জা अलिफ জা जा जा अलिफ दू जबर जन सीन अलिफ दू जबर सन জি মাশাআল্লাহ। আজিজুর রহমান ভাইজান মিউট করবেন, আজিজুর রহমান ভাইজান। আশিকুল শেখ ভাইজান মিউট করেন। জি হুজুর। জি বলেন। শিন আলিফ দুই জবর শান قاد আলিফ দুই জবর সন قاد আলিফ দুই জবর দন ক আলিফ দুই জবর তন দুই জাবার বলবেন না, দুজাবার। দু জবর জি ক আলিফ দুই জবর তন তন ক আলিফ দু জবর দন তন তন দন বলছি জি জ আলিফ দুই জবর জন আইন আলিফ দু জবর আন আইন আলিফ দু জবর গন বা আলিফ দুই জবর قاف ألف دو زبر قن قاف ألف دو زبر قن لام ألف دو زبر لن জি, মাশাআল্লাহ। আলিম শেখ ভাই মিউট খোলেন। मीम अलिफ तो जबर तन नून अलिफ तो जबर तन নান নান নুন नन আলিফ দুজাবার নান वाव अलिफ तो जबर तन ওয়ান ও वन আলিফ দুজাবার ওয়ান हा जबर हन हमजा अलिफ तो जबर हन আন হামজা আলিফ দুজাবার আন বলেন। या या अलिफ तो जबर ইয়ান ইয়া यन আলিফ দুজাবার ইয়ান জি গোলাম মোল্লা ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি আলিফ দুই জবর তান শা তা নুন জবর তান তা নুন তা দুই জের তিন তা নুন পেশ তিন তা নুন জের তা তিন তা তা নুন পেশ জের তু তিন তা নুন জের তিন তা দুই পেশ তু হয় জ্ঞান এটি দেখেন তা নুন তা জের তিন নুন পেশ তুন। এটি 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 তা নুন টিচার এসব জের কিভাবে তিন বলছেন? বলেন তা নুন জের তিন হ্যালো শুনতে পাচ্ছেন না? তা নুন জের তিন জসিম ভাইজান মিউট করেন, জসিম ভাইজান।
নুন যে তিন, তা দু পেশ টু, তুন তুন টুন জি টুন, তা তা পেশ টু তা নুন, নুন পেশ টুন, তুন তা নুন পেশ তা তুন নুন পেশ টুন, তা নুন পেশ টুন। জি দেখেন এই দুজাবার দুজের দুপেশ পড়ার নিয়ম একটা হলো যখন দুজাবার কোন হরফের উপরে হবে যেমন আপনি তা ধরেন তা এর উপরে দুজাবার লাগানো আছে এর সঙ্গে একটি নুন জুড়ে দেয় নুনটিকে সাকিন করেন একটি জাবার কেটে দেন তা নুন জাবার তান আমরা যেমন তা দু জাবার তান তা নুন জাবার তান আমরা যেমন কি পড়েছি বলেন তো আমরা পড়েছি সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয় সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয় যখন দুজাবার দুজের দুপেশ কোন হরফের উপরে আসবে সেই হরফটির উচ্চারণ সেই হরফের সঙ্গে আপনি একটি নুন সাকিন যোগ করবেন সেই হরফের সঙ্গে আপনি একটি নুন সাকিন যোগ করে এক জাবার লাগিয়ে পড়লে যে আওয়াজ হয় সেই আওয়াজ হবে যে যে হরফের উপরে দু জাবার আসবে সেই হরফের আওয়াজটি কেমন হবে পড়ার আওয়াজ সেই হরফের পড়ার আওয়াজটি হবে সেই হরফের উপরে একটি জাবার লাগান আর তারপরে একটি নুন সাকিন করেন যেমন দেখেন তা আলিফ দু জাবার তান তা নুন জাবার তান তা দুজের তিন তা নুন জের তিন তা দুপেশ তুন তা নুন পেশ তুন আওয়াজটি এর আওয়াজ যেমন হচ্ছে এর আওয়াজও তেমন হচ্ছে বুঝতে পারলেন জি জি এমনি আলামিন ভাইজান মিউট করবেন জি হুজুর। জি বলেন সা আলিফ দো জবর সান, সা আলিফ দো জবর সান, সা নুন জবর সান, সা নুন জের সিন, সা নুন জের সিন, সা নুন দো পেশ সুন, সা সা নুন দুপেশ পেশ সুন সুন, সা দুপেশ সুন সা দো পেশ সুন, সা দো পেশ সুন, সা নুন পেশ সুন, জি মাশাআল্লাহ মেহেরুল সা খান ভাইজান নুন পেশ মেহেরুল খান সুন। ভাইজান মেহেরুল খান ভাইজান মিউট করবেন জি হুজুর। জি বলেন হা দেখে বলেন দেখে বলেন আমার সোনা ভাই একটু দেখে বলেন আলিফ দু জবর আন, আন জিম আলিফ দু জাবার জান জান জিম জিম আলিফ দু জবর জান, হা নুন জিম 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 হা হলে খালি হয় জিমের একটি নোক্তা হয় জিম নুন জাবার জান জিম নুন জবর জান, হা দু জে হান, জিম জিম আপনি অক্ষর চিনতে পারছেন না তারপর জিম দু জে জান, জিম দুজের জিন আপনি এই তিনটি মশ করেন জিম দুজের জিন এই পর্যন্ত আপনি মশ করে নেন মিউট করে নিয়ে মশ করে নেন রহিম বাদশা ভাইজান জি হুজুর। জি বলেন জিম নুন জের জিন, জিম দুই পেশ জুন, জিম নুন পেশ জুন। জি তাসলিম উদ্দিন ভাইজান মিউট করেন
তাসলিম উদ্দিন ভাইজান, গোলাম মোল্লা ভাইজান মিউট করেন, গোলাম মোল্লা। জি হুজুর। দাল আলিফ দুই জবর দান, দাল নুন জবর দান, দাল দাল দুই জের দিন, দাল নুন জের দিন, দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন। জি মাশাআল্লাহ। আইজুর রহমান ভাইজান মিউট করেন। আজিজুর ভাইজান, আজিজুর। আজিজুর ভাইজান, হুজুর আমাকে বলবে। আপনারা মিউট খুলবেন তো? হুজুর আমি খুলছিলাম, আপনি আমাকে শুনতে পারেন নাকি? আমি খুলছিলাম জি যখন ডাকছিলেন বলেন। তখন। আইন আলিফ জবর আইন, দাল আইন আলিফ আলিফ দো জবর জবর আ, দা, আইন আলিফ জবর আ। আমরা পড়েছি 6 নম্বর সবকে। সব পিছনের সবক প্রতিনিয়ত ইয়াদ জবর করবেন। আ, জি, আইন আলিফ দাল আলিফ দো জবর দা, দান, দান, আদা, আদান। আইন আলিফ জবর আ, দাল আলিফ দু জবর দান, নুন আলিফ দো জবর আদান। দা, আদান, বলেন আদান, বলবেন তো, চুপ আছেন? আমার সোনা ভাই বলেন। জি বলছি, আদান, জি ইজরা করেন। আমি শুনতে পাচ্ছেন না? জি না, ইজরা করেন। আইনের আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না জাবারটি দিয়ে হলো তাড়াতাড়ি পড়তে হারাকাত হয়। নয়, আপনি ভুল ইজরা করছেন। দালের উপরে তাসলিম উদ্দিন ভাইজান, আপনি ভুল ইজরা করছেন। আইনটি হলো, আমরা পড়েছি কি, আলিফের ডান দিকে জি জাবার বলবেন। থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। পিছনের সবক ভুলে গেলে হবে না, পিছনের সবক জি জি আমাদের জি মানে ইয়াদ রাখতে শুন- হবে। জি, আইনের উপরে জি, জাবার আছে বললে ভুল হবে। কি বলতে হবে? আইনের উপরে জাবার আলিফের ডান আছে, দিকে জাবার আছে, আলিফের ডান দিকে আলিফ মাদ্দা, জাবার আছে, তাই এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ ওটি টান হলো আলিফ দিতে মাদ্দা, করতে হয়। যেমন আলিফ পরিমাণ, আদান। যেমন আদান। এটা কি হাত স্যার? দালের দালের উপরে উপরে ডবল জাবার, এটা দুজাবার, দালের উপরে দুজাবার। দুজাবারকে তানবিন বলা হয়, তানবিনকে নরম আওয়াজে দালের পড়তে উপরে হয়। দুই জাবার। এটি তানবিন নরম আওয়াজে পড়তে যেটা হয়। মানে আমি হুজুর যেদিনকে হয়তো ওই দিনকে মানে ক্লাসে ছিলাম না নাকি? আজকের পড়া এটা। জি, দালের দালের উপরে দুই জাবার আছে, ওটি হলো, বলবেন হুজুর। পড়েছি দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়, তাই এই দুজাবারকে তানবিন বলা হয়। তানবিনকে তানবিনকে নরম নরম আওয়াজে পড়তে আওয়াজে পড়তে হয়। নরম আওয়াজে পড়তে হয়। যেমন যেমন আদান। জি, আজিজুর আদান, ভাই মিউট খুলবেন। আপনি ওটি মিউট করে নিয়ে মস করেন। আদান, আদান। জি ভাই। তাও ইন জি ইজরা। সিনের উপর জবরদস্ত জবরটি হরকত হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ওর উপরে সাকিনাকে আগের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়। হেমজার এসে ডবল জের এসেছে, এটাকে
তানজিম বলা হয়, তার মানে গুণকে হালকা আওয়াজে পড়তে হয়। জি যেমন যেমন সাউ ইন, জি মাশাআল্লাহ। যেমন সাউ ইন। জি আমজাদ আলী মন্ডল ভাইজান, আমজাদ আলী মন্ডল। জি ভাইজান। হ্যাঁ, জি বলেন। ফা মিম জের ফা, নুন ফা পেশ নু, জাবার ফা, মিম নুন ফা জাবার মান। জবর ফা, মিম নুন জবর মান, ফা মান, জি ফামান। ফা মান, জি ফা ইজরা, জবর ফা। ইজরা ইজরা। ফায়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষর আগের অক্ষর থেকে মিলিয়ে পড়তে হয়। যেমন ফা মান, ফা টান হয়ে যাচ্ছে ফামান। ফা মান, ফা মান। জি আলিম শেখ ভাই মিউট করেন। জি লাম লাম কাফ, কাফ নুন পেশ কুন, কাফ নুন পেশ কুন। কাফ নুন পেশ নুন, কুন কুন। কুন কুন। জি ইজরা করেন। কাপের উপরে যে যাবার এসেছে, যাবারটি পেশ হলো হারাকাত, পেশ হারাকাত পেশ পেশ, কাফের উপরে পেশ আছে। হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। উম, নুনের উপরে সাকিনকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন কুন। কুন আশিকুল ভাইজান মিউট করবেন। জি হুজুর। জি বলেন। মারাদুন। জি ইজরা করেন। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দয়ের উপরে দু পেশ আছে, দু পেশ তানবিন, তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি যেমন মারাদুন। জি সালাম কিবরিয়া ভাইজান। রাসুলুন। রাসূলুন নয়, রসুলুন, রসুলুন। রসুলুন। জি রসুলুন। জি ইজরা। রয়ের উপরে যাবার হয়ে যাবারটি হলো হারাকাত, হারাতে পরে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশে পেশ, তাই এটি হলো ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে ডবল পেশ এসেছে, ডবল পেশ আলা হুরুফ নরম আওয়াজে ডবল পাশ পড়তে হয়। ওয়ালা হরফ নয়, এই দুপেশকে তানবিন বলা হয়। তানবিনকে নরম আওয়াজে পড়তে হয়। তানবিন। জি জি হুজুর, আমি যখন প্রথম ক্লাস শুরু হয়েছিল তখন আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য বুঝতে পেরেছিলাম না, তার জন্য মানে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। যখন যেটা অসুবিধা হবে জি ইনশাল্লাহ আমি তো আছি। আপনাদের চিন্তা কি, আমি যতক্ষণ জি। আছি আপনারা গোল আর করেন, আর সমস্যা একবার নাই। বলে কি বলে ওটাকে, এটাকে তানবিন তাহদিন নাকি বলা বলে? হয়। তানবিন তানবিন। তানবিন। দুজাবার তানবিন। দুজের, জি হুজুর। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। তানবিনকে তানবিন বলে। জি নরম আওয়াজে পড়তে হয়। যেমন লিনকে নরম আহ, আওয়াজে পড়তে হয়। ওয়াও নীলের মতো হয়। জি ওয়াও হারাকাত, নীলা। জি হারাকাত এরকম। টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। সেম এটি টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয় বা নরম আওয়াজে পড়তে হয় বললে হবে। বুঝতে পারলেন? জি হুজুর। জি 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 এমডি আলামিন ভাইজান। জি হুজুর। জি বলেন। হুদান, জি হায়ের উপরে পেশা, হাফেজ হু, দাল ইয়া দো জবর দান, হুদান।
হায়ের উপরে পেশেছে, পেশটি হলো হারকাত, হারকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে দোষ জবর এসেছে, দোষ জবর হলো তানবিন, তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইয়ার উপরে সাকিন এসেছে, এটাকে ধরবো হুজুর? ইয়ার উপরে সাকিন নেই, ইয়াটি খালি আছে। জি, তাহলে যেমন হুদান। জি, মাশাআল্লাহ। হ্যাঁ, না মানে বলছিলাম রহিম কি ঘরে বাদশা পড়েন। ভাইজান। জি হুজুর। জি ভাইজান বলেন। غاشق গ সিকিন, সিন এটি শিন নয়, গ سين সিকিন। غاسق জি, غين ألف زر غين ألف زبر غا سين سين زرسي غاسي قاف قاف দুই زركن غاسق ইজরা হবে। আলিফের ডান দিকে জবর আসে, এটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের এসে, এটি হলো হারকাত। হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। কাফের নিচে দুই জের এসেছে, এটিকে তানবিন বলা হয়। তানবিনকে দুই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন সিকিন। জি দেখেন, আমরা ইজরা করলাম কি তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাই না ভাইজান? জি জি, তানবিনকে আরেকটি ভাবে ইজরা করা যায়। এই দুজাবা, এই দুজের আর এই দুপেশ, এই দুপেশ, এই তিনটিকে তানবিন বলা হয়। তানবিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আরেকটি ইজরা কিরম ভাবে করা যায় শিখে রাখতে হবে আমাদের, কারণ পরীক্ষার সময় আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করতে পারে। এই যে তিনটে আমি মার্কিং করলাম, এটাকে দুজাবার বলা হয়, মাঝখানেরটা দুজের বলা হয়, শেষেরটা দুপেশ বলা হয়। এই তিনটিকে তানবিন বলা হয়। এই তিনটির ইজরা আমরা কি করলাম, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে টান দেওয়া যায় না। আরেকটি ইজরা কি করা যায়, তানবিনের আওয়াজ নুন সাকিনের মতো, তানবিনের আওয়াজ নুন সাকিনের মতো, ব্যাস এতটুকু বললে হবে যে তানবিনের আওয়াজ নুন সাকিনের আওয়াজ হবে। যেমন দেখেন, আমি বলেছিলাম তখন, কি বলেছিলাম, তা আলিফ দুজাবার তান, আর তা নুন জাবার তান। তা আলিফ দুজাবার তান, তা নুন জাবার তান। তাহলে কেমন হলো, তানবিনের আওয়াজ যেরকম নুন সাকিনের আওয়াজও সেই রকম। তাহলে কি বুঝতে পারলেন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। কি বলবেন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, বুঝতে পারলেন ভাইজান, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, এখানে দেখেন প্রশ্নমালা, প্রশ্নমালাতে কি আছে, এক নম্বরে তানবিন কাকে বলে। যখন প্রশ্ন করা হবে তানবিন কাকে বলে, বলতে হবে দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। যদি প্রশ্ন করে তানবিন কাকে বলে, কি বলবেন, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। নুন সাকিন কাকে বলে, নুনের উপরে সাকিন হলে তাকে নুন সাকিন বলে।
আর তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন আর নুন সাকিন এই দুটির আওয়াজ একই রকম। বুঝতে পারলেন? এখানে দেখেন একটি আরবি শব্দ লেখা আছে, হামজা নুন জাবার আন, ফা আলিফ দু জাবার ফান, আনফান। এই শব্দটির বানান ও ইজরা করুন। 11 থেকে 12 নম্বর মাখরাজের অনুশীলন করেন। 11 নম্বরের মাখরাজ পড়বেন, 12 নম্বরের মাখরাজ পড়বেন। বুঝতে পারলেন সকল ভাইজান? জি, আপনারা এটি পড়েন আর ইজরা করেন, পড়েন আর ইজরা করেন। যে লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, আমি আপনাদের দ্বিতীয় লিঙ্ক পাঠাবো। দ্বিতীয় লিঙ্কে জয়েন্ট হয়ে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন হবেন। আপনাদের এই সবক কোন জায়গায় যদি অসুবিধা হয় পড়তে, সে জায়গাগুলি ইনশাল্লাহ সমাধান করে দেব। সকল ভাইজান সুন্দরভাবে সবক ইয়াদ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।